আল্লাহর কোরআনের ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? 40 বছর আমার নবীর জীবন চলে গেল। 40 বছর মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন হীরা গুহার ভিতরে। নবীর সিনার সাথে জিবরাইল সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন। আবার চাপ দিয়া বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার একটা জোরে চাপ দিয়েছেন। চাপের ঠেলায় নবীর জ্বর উঠে গেছে, শরীর কম্পন শুরু হয়ে গেল। এইবার বুঝো জিবরাইল এক চাপ দিয়া নবীর অসুস্থ বানায়া চলে গেল। 3 বছরে জিবরাইল আর আসে না। কোরআনের হাকিকতে ওজনটা বুঝনি। 5 আয়াত মাত্র নবীরে দিয়া 3 বছরে জিবরাইল কোরআন নিয়ে আসে না। 5 আয়াতের এতই যদি ওজন হয়, 30 পারা কোরআনের ওজন কত? ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কাদিম। আল্লাহর কোরআনের দিকে তাকাও। আরে আহলুল্লাহ যারা, আহলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ, আল্লাহর যারা ওই আহাল, আল্লাহর আহাল মানে আমার আহাল ছেলে, তার মানে কি আমার পরিবারের সদস্য, ঠিক না? কোরআনওয়ালারা আল্লাহর আহাল মানে আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবার আসেনি? তা কি কইল নবীজি হাদিসে? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনওয়ালা যারা এরা হলো আল্লাহর আহাল। তার মানে হইল আহালওয়ালারা যেমন আমার খুব কাছের, যারা কোরআনওয়ালা তারা আমার মাওলার খুব মুহাব্বতের। এরে নবীর আশিক, আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও, আমি আল্লাহ খুশি। দলিল লাগবে না? আল্লাহ দলিল দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्ब से हुब्बे नबी है, खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे, तेरा ऐना आलों में रंग बूहे, तेरा ऐना आलों में रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। ও বান্দা, আল্লাহরে দেখবা কি? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নাই, কহুলে উরা লাহনে নাই, আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নাই, কহুলে উরা লাহনে নাই, আওয়াজ নেই। আল্লাহরে দেখবা কি রে বাবা? আল্লাহর দেখার মতো তোমার মধ্যে পাওয়ার নাই। পাওয়ার থাকলেও দেখবা কি? আল্লাহর তো দেখার কোনো আকৃতি নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। বলে তা কেমন আমার মাওলা? আমার মাওলার যদি কিছু নমুনা দেখতে চাও, আল্লাহর বানানো মাখলুকতের দিকে তাকা, ওই আসমানের দিকে তাকা, আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ও বান্দা, ওই নাক নিয়ে তাকাবি যেই নাকে বেগানার ঘেরান লাগে নাই, ওই চোখ দিয়ে তাকাবি যেই চোখ দিয়া রাত্রে মোবাইলে কবিরা গুনাহ দেখো নাই। ওই চক্ষু দিয়া যখন তাকাইয়া দেখবি গাছের পাতাগুলো লড়তেছে নড়তেছে, আল্লাহর কসম গাছ
গাছের পাতা নড়ে না, ও আমার মাওলার তসবিহ পড়তেছি। তোমার ওই রকম কান লাগবে, যেই কানের মধ্যে গীবতের আওয়াজ শুনো, ওই কানের মধ্যে মাওলার কুদরতের আওয়াজ কখনো আসবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলার রং যদি দেখতে চাও, ওই মাওলার কুদরতের বানানো মাখলুকের দিয়ে তাকাও। ওরে তোমার ইঞ্জিনিয়ার কেমন? 10 তলা বিল্ডিং এর দিকে তাকাইলে বুঝবে ইঞ্জিনিয়ার কেমন। এটা বয়ান করে বুঝাবার দরকার নাই, বুঝাইয়াও পারা যাবে না, ঠিক নি? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এরপর কি? ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর গুণগান তুমি কি গাইবা? কিছু দরকার নাই। আল্লাহর গুণগান তো সবাই গাইলো, শেষ হইল না। কত তাফসীর, কত মান্তেক, কত দর্শন, কত কিছুই হইল। একমাত্র কোরআন শরীফের ওজন 250 গ্রাম। এই কোরআনটা নাজিল করলেন আমার আল্লাহ। ওই কোরআনের দিয়ে তাকাও, এই কোরআনটা 250 গ্রাম। কোরআনের পাওয়ার কত, ওজন কত? যদিও 250 গ্রাম ওজন, কিন্তু এই ওজনটা এত হাকিকতে ওজন কত? আসমান নিতে চায় না, জমিন নিতে চায় না, পাহাড় নিতে চায় না। লাউ আনজালনা আলাল কুরআন, কিনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, এই কোরআন আহলুল্লাহ যারা তারা বলেন আল্লাহরে দেখবি। একজন কয় দেখবো, আল্লাহরে দেখার একটা আয়না আছে। কি আছে? আল্লাহকে দেখার একটা আয়না আছে। বলে আয়না কি? বলে কোরআন। ওইটা খুইলা ভেতরে তাকা, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, আমার রবের কথা। কোরআনটা খুলিয়া যদি তাকাইতে পারো, কোরআন খুইলা যদি তাকায় তাকায় দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না? হবে? কোরআন দেখা পড়া কিন্তু উত্তম। হাফেজ সাহেবরাও দেখা পড়বেন, তার মানে তারাবিতে না। গত বছর আমাকে বরিশালে কেমন মূর্খ, তাও মোবাইল লইয়া এরপরে নামাজের ভিতরে মোবাইল দেখে, কোরআন শরীফ দেখে। কে জানি কইছে দেখা পড়লে সওয়াব, তারাবির ভিতরে শুরু করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। তাহলে আল্লাহর অনুসরণের সমাধান পাইছেন নি? কথা ভুলে গেলে তো শেষ। কি পাইছেন? রসুলের অনুসরণ। মাশাআল্লাহ। আল্লাহর অনুসরণ কেমনে করবেন? কয় রসুলের দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবেন। এবার সাহাবায়ে কেরাম সুযোগ পাইছে, আল্লাহর অনুসরণ কেমনে করি, একটা বিপদে আছিলাম, সমাধান হইল নবীর অনুসরণ করলেই আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি হয়, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না, ঠিক না? এবার নবীর অনুসরণ শুরু হয়ে গেল। দেখতে হবে না? নবীরে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে পানির গ্লাসটা ধরেন, পানি কেমনে পান করেন। এই নারায়ণগঞ্জের শিক্ষিত মুসলমানেরা, ভুল তো জীবনে কম ধরলা না, নিজের মূলটা কখনো দেখলা না রে বাবা। যদি জীবনে বেঁচে থাকতে চাও, সুস্থতার জিন্দেগি চাও, জীবনে দাঁড়াইয়া পানি পান করবা না। তবে জমজমের সে মাসআলা ভিন্ন। দাঁড়াইয়া পানি পান করলে আমগো হুজুরেরা নিষেধ করছি, গায়ে লাগে না, কানে পানি যায় না। এখন বৈজ্ঞানিকরা কয়, চিকিৎসা বিজ্ঞানীরা কয়, দাঁড়াইয়া যদি পানি পান করো কিডনির উপরে আক্রমণ হবে। এবার তোমাকে প্যান্ট শার্টটাইওয়ালা গুরুরা কইছে, এবার নামাই না কই যাবা চান্দু? আমগো হুজুরগো কথা শুনো নাই, আমগো হুজুরগো দুঃখ নাই, তারপরে বইলে যাই মানবা না মানবা। জীবনভর কইছি 2 হাতের কবজা ধুইয়া খানাটা খাইতে বসবা। এক আল্লাহর বান্দাও শুনতে রাজি না। যখন পুলিশ লাঠি লইছে, হাত ধোয়া লাগবে। এইবার দেখছেন নি কারবার? খোদা এমন রোগ দিছে, এই রোগে এখন খালি হাত ধোয়, এখনো ধোয়। বিভিন্ন বড় বড় অফিসে গেলে হুজুর একটু ধুইবেন নি,
আমি দুমু কেন? আমি তো অল টাইম অজুর মধ্যে থাকি, 5 বেলার অজু, 5 বেলার নামাজের অজু তো আছে, সব সময় অজু সহকারে থাকা। আল্লাহর কসম করে বলে গেলাম, ও নারায়ণগঞ্জের মুসলমান, একটা কবিরাজি ঔষধ দিয়ে গেলাম ময়দানে আল্লাহর রসুলের পক্ষ থেকে। সব সময় যদি অজুর সাথে থাকতে পারো, জমিনের কোনো বেঈমান, কোনো জিন, কোনো ভূত, কোনো আসর, কোনো তাবিজ, কোনো কুফুরি তোমার ক্ষতি করতে পারবে না। সব সময় কিসের থাকা? অজু সহকারে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। এরে নারায়ণগঞ্জের মানুষ, জীবনে পানি দাঁড়াইয়া পান করবা না। ওরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীরে দেখেন আর আমল করেন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া প্রস্রাব করলে, এখন তো হাইওয়ে রোডে চলবো, বিদেশ যাব, এমন কি যে কোনো বাসায় যাব, একটু অজু ইস্তেঞ্জা করব, হাই কমট ছাড়া কোনো লো কমট নাই। প্রস্রাব কেমনে করবো হেনে কোন তো কায়দা আছে? আর জীবন মরে গেল তো আমি ওখানে বসবো না, বসিও নাই, মৃত্যুর আগে বসবো না। আমার বাসারটাই আমি বই না। আর মানুষে এখানে কতবার, এখানে কত বরকত দিয়ে গেছে, ওখানে তো আমার বসার প্রশ্নই উঠে না। হাইওয়ে হোটেলে গেলে উপায় নাই দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া। এবার বিজ্ঞানীরা কি কয়, দাঁড়াইয়া প্রস্রাব করলে ওর অকাল মরণ হবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। এবার যাবা কই চান্দু? ওই শুরুতে একটা কথা বলছিলাম কিনা মনে নাই, একটু বইলে নেই, বলছিলাম আবার বলি। আল্লাহ যদি কপাল ভালো না রাখেন, তো মোহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান করলেও কপালে কালেমা আসে না। কে কে? আর মাওলায় যদি কবুল করিয়াই ফেলেন, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা বলে। কে কে? এই কারবার এটাই, আর কোনো কারবার নাই। মাওলায় কবুল করে নাই, যে কারণে বয়ান শুনতেছো, নামাজের আগ্রহ বাড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে মুসলমান, নবীর আশিক সাহাবায়ে কেরাম নবীকে দেখেন আর অনুসরণ করেন। নবী জুতা পরিয়া নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইছেন। নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেলছেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলছেন। নামাজের সালামের পরে নবী কয়, কিও জুতা খুললেন কেন? অনুসরণ, দেখে দেখে অনুসরণ করি। তার আমি তো এমনি জুতা খুলি নাই। কয় কে খুলছেন? নবী। কয় জিবরাইল আমিন। কয় আমার জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুলে ফেললাম। অত আর আমরা ভিতরের হাকিকত জানি না, অনুসরণ করছি। আপনিও খুলছেন, আমরাও খুইলে ফেলাইছি। নবী কয় আমি আগে জানলে তো জুতা পরতামই না। আগে জানি না কেন? আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গাইবের মালিক কে? আল্লাহ যেই কুদরতে গায়েব জানেন, এই রকমই অন্য কেউ গায়েব জানেন মনে করার নাম শিরক। যারা এই মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান ও আমল আমাদের দান করেন। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করা শুরু করলেন সাহাবায়ে কেরাম। কি লাগবে? ভালোবাসায় হবে না, অনুসরণ লাগবে। এবার ভালো করে বুঝেন, অনুসরণ কাকে বলে? যে যাকে অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবেন, সে তার রঙে রঙিন হবেন। এখানে যদি কেউ আমার অনুসরণ করে, তার টুপিটা আমার টুপির মতো হবে, তার পোশাকটা আমার পোশাকের মতো হবে, তার রুমালটা আমার রুমালের মতো হবে,
তার ডিজাইনটা আমার ডিজাইনে হবে। এক কথায় যে আমার অনুসরণ করবে তার রংটা আমার রঙের মতো হয়ে যাবে। যেই বান্দা বান্দি মদিনাওয়ালার অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করবে, ওই বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। যে মদিনার অনুসরণ করবে সে মদিনার রঙে রঙিন হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত। মুহাব্বত মানে ভালোবাসা, ইতাআত মানে অনুসরণ। সফলতার জন্য কোনটা লাগবে? মুহাব্বত না ইতাআত? ইতাআত লাগবে। যদি এখানে যারা আছেন নবীরে মুহাব্বত করেন না? করেন, কিন্তু ইতাআত না থাকলে সফলতা আসবে না, অনুসরণ না থাকলে আসবে না। যেমন আপনারা কি মুহাব্বত করেন? বর্তমান দুনিয়ার সব মদিনাওয়ালার আশিকের মুহাব্বত যদি এক পালায় দেওয়া হয়, নবীর কলিজার চাচা আবু তালিবের মুহাব্বত আর ভালোবাসার সমান হবে? কিন্তু জান্নাতি কেন? মুহাব্বত ছিল, ইতাআত ছিল না। তাহলে কি লাগবে? মুহাব্বত না ইতাআত? ইতাআত। নবীর রঙে রঙিন হতে হবে। এরে আল্লাহর বান্দা, এখানে আরো ব্যবধান শুনেন। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও গায়েবী ভাবে হয়, কিন্তু অনুসরণটা দূরের থেকে হয়, তবে না দেখে হবে না, দেখতে হবে। আপনি আমার রঙে রঙিন হবেন, আমার মতো টুপি পরবেন, দেখতে হবে না কেমন টুপি? মোহাব্বতের জন্য দেখতে হয় না, অনুসরণের জন্য দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ করো। দ্বিতীয় কথা, আমার মুহাম্মদ রাসূলের অনুসরণ করো। এই বিরক্ত বোধ করলে আমি মোনাজাত দিয়ে দেব, কোনো কষ্ট দিতে আমি চাই না। কারণ আপনাদের তুলনায় আমার রেস্টে থাকা বেশি জরুরি। কথা ঠিক না? অতএব আপনাদের যদি ধৈর্য হারায় যায়, একটু উঠা বসা করবেন, আমি বুঝতে পারবো, আস্তে মোনাজাত দিব, ইশারা দেওয়া লাগবে না, বুঝেন নাই? একটু উঠা বসা করবেন, তাই আমি মোনাজাত দিয়ে দিব, যে না আপনাদের ধৈর্য এখন কমে গেছে। কারণ এটা মাওলার দয়া ছাড়া সম্ভব না, বুঝেন না? এতগুলো মানুষ এখানে জমা করা এটা চাকরিখানি কথা। যদি এমপি সাহেব জমা করতে চাইতেন, ধনী কোটিপতি কোনো গার্মেন্টসের মালিক যদি চাইতেন রাত 12টা পর্যন্ত এই মানুষগুলো ঠান্ডার মধ্যে বসায় রাখবো, তাহলে তার কত পদক্ষেপ নিতে হতো, কত পেরেশানি পোহাইতে হতো। আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার জন্য বিছানা দিতে হতো ভিআইপি, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। কথা ঠিক না? কিন্তু এই মানুষগুলো ঠান্ডার মধ্যে এখানে বসে আছে, কাউকে জোর করে আনা হয় নাই, টাকা খরচ করে এখানে হাজির হয়েছে। বসার বিছনাটা পৃথিবীতে এর থেকে নিম্ন বিছানা আর নাই। এরপরে নাস্তা টাস্তা আছে কোনো? কিচ্ছু নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ? কিচ্ছু নাই। বুঝেন বরকতের মজলিসটা কত দামি এখন? এতগুলো মানুষকে পুলিশ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায়, অথচ নারায়ণগঞ্জের ঈদগাহ মাঠে হাজারো হাজারো মানুষগুলো আছে, একটা আওয়াজ নাই, একজন পুলিশও নাই। কেমনে নিয়ন্ত্রণ হয়? আমার মাওলার কুদরতে এটা সম্ভব। কত দাম এই মজলিসের। সেদিনও হাদিস শরীফে দেখলাম নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে আলেমদের মোলাকাতের জন্য যায়, ঘর থেকে যখন বের হয় তখন 70,000 ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেয়, আল্লাহর সাথে যাও। কয় হাজার? 70,000 ফেরেশতার কাফেলা। এরা আসতে আসতে দোয়া করে, এখানে এসেও দোয়া করে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। ও মানুষ, যদিও তোমরা বড় দুর্বল, কিন্তু মর্যাদা আল্লাহ সবার বাড়ায় দিছেন। আজকে আসমান তোমার গোলামি করে, জমিন তোমার গোলামি করে, পাহাড় তোমার গোলামি করে, চন্দ্র তোমার গোলামি করে, সূর্য তোমার গোলামি করে, বাতাস তোমার গোলামি করে। ও আল্লাহর বান্দারা, জঙ্গলের প্রাণী গোলামি করে মানুষের, নদীর মাছ মানুষের গোলামি করে। একটা গরু মানুষের সামনে মাথা নত করে দাঁড়ায়, যদি গরুটা একটা লাথি মারে একটা মানুষ জায়গায় মরে যাবে, কিন্তু গরুটা বাচ্চারে দুধ না দিয়া সব বনিয়াদমরে দেয়, রাগ করে না। এগুলো কেন?
তোমার শক্তির কারণে কিন্তু ওরা আমগো কাছে দুর্বল না, বরং গরুর কাছে তুমি আমি শক্তিতে দুর্বল। ঠিক নি? এরপরেও কেন গরু তোমাকে সম্মান করে? এর একমাত্র কারণ তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান বেশি, এই জন্য গরুয়ে সম্মান করে। সম্মানটা কেন? তুমি খাইতে পারো বেশি, শক্তি বেশি, মেধা বেশি না, এজন্য না। এরে আল্লাহর গোলাম, তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা ফেরেশতার ভেতরে নাই, ওই গুণটা পশুর মধ্যে নাই। এই কারণে তোমার দামটা কিন্তু ফেরেশতার সমান না, নূরের তৈরি ফেরেশতার থেকেও আরো বেশি দামি। আর যদি ওই গুণটা আছে অর্জন করতে না পারো, তখন তোমার সম্মান এতটাই নিচে যাবে, পশুর সমান না, পশুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কর্মসূচি কয়টা? 2টা। এগুলো করার জন্য লাগবে আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। অনুসরণের জন্য দেখতে হবে আল্লাহ গো, আপনার কাছে আমাদের জানতে মনে চায়, দেখতে দেখে দেখে অনুসরণ করা লাগবে। কিন্তু এমন এক পেশ লাগলো, আপনি যে বললেন আমরা আপনার অনুসরণ করব, আপনাকে তো এই দুনিয়ার হায়াতে দেখা যাবে? যাবে? যাবে না, কোনোদিন দেখা যাবে না, কখনো দেখা যাবে না। এই চামড়ার চোখ দিয়া মালিকের দেখা যাবে না। কিন্তু আরো আশ্চর্য ব্যাপার, রহমতের নবী আমার মেরাজ করিয়া মক্কাতুল মুকাররমা এসে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, সামনে বসে কথা বলেছি। আল্লাহরে দেখা যাবে, দুনিয়ার হায়াতে দেখা যাবে না। তো এখানে জবাব একটা আছে, সহজ জবাব, যে ওটা তো সেই জায়গার কারবার, দুনিয়ার কারবার না। কিন্তু আরো প্রশ্ন থেকেই গেল, আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী, যিনি 7 বছর থেকে 12 বছর এর মধ্যে নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ওই আলী আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, একজনে আলীর ইবাদত দেখা জিজ্ঞেস করলেন, ও ভাই আলী, তুমি কার ইবাদত করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। বলে যেই আল্লাহর ইবাদত তুমি করো, বলো ওই আল্লাহকে তুমি দেখছো নাকি? হযরত আলী জবাব দেয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করি। আরো সহজে জবাব দেন, হাদিসের মধ্যে বড় একটা প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসকে ডেঙ্গাইয়া পৃথিবীর কোনো হাদিস পড়নেওয়ালারা আগাইতে পারবে না। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরাইল, ওই হাদিসকে বলে উম্মুল আহাদিস, ওই হাদিসকে বলা হয় উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে আছে, জিবরাইল আমিন আছেন, রিওয়ায়াত বা বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বর্ণনা করেন, জিবরাইল আসছেন মুসাফিরের সুরতে, আয়েশা নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসলেন। প্রশ্ন করে নবীকে, নবী জবাব দেয়। ওই প্রশ্নকারী মুসাফির বলে, সাদাক্তা, সত্য বলেছেন। ইসলাম কারে কয়? ঈমান কারে কয়? শেষে একটা প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? মাল ইহসান? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। প্রশ্ন করছে জিবরাইল, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন, আল্লাহর ইবাদত বান্দা এমন ভাবে করবে যেন বান্দা নিজে আমার আল্লাহকে দেখতে পায়। কঠিন কথা। আল্লাহর ইবাদত এমনি ভাবে করবে, এই নিয়তে করবে যে আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করি, আমি আল্লাহকে দেখে দেখে নামাজের কেরাত করি, এইভাবে ইবাদত করবে। এর নাম ইহসান। যদি আল্লাহকে দেখার পাওয়ার না থাকে, অন্তত মনে করবে আমি যদিও আমার আল্লাহরে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। এখন কি হইল? সারা দুনিয়ার মুসলমান
আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত বিশুদ্ধ আকীদা, এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত, এটাই ফাইনাল কথা। এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু হাদিসের মধ্যে বড় হাদিসের একটা মূল মা যাকে বলা হয় হাদিসে জিবরাইল, ওই হাদিসের এক পর্যায়ে নবীকে বলা হলো ইহসান কাকে বলে? নবী জবাব দেয়, বান্দা আল্লাহর ইবাদত করবে এমন নিয়তে, এমন ধারণায়, এমন ধ্যান ও খেয়ালে যে আল্লাহকে সে দেখে দেখে নামাজ পড়তেছে, আল্লাহকে দেখে দেখে আল্লাহকে ডাকতেছে, জিকির করতেছে। আল্লাহকে দেখা যাবে না, এখানে বলা হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর আলীও কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। বড় কঠিন কথা রে বাবা, এই জন্য এগুলো নিয়ে কথা সামনে আর বাড়াবো না। এরে নবীর উম্মতের দল, প্রশ্ন ওইটাই, ও আল্লাহ আপনাকে দেখা যাবে না, আপনার অনুসরণ কেমনে করব? না দেখে তো রং লাগানো যাবে না। আল্লাহ জবাব দিয়ে কয়, ও আমার গোলামেরা, আমি জানি এরকম একটা কঠিন মুসিবতে তোমরা পড়বা। এবার শুনো, জবাব নাও। এরে আমার জমিনে আমার একজন কলিজার বন্ধু আছে। বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল সকাল 10টায়। বহুদিন আগে একটা বন্ধুর সাথে মোলাকাত। বন্ধু বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস, চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দিয়া কয়, তুমি খাও, বাচ্চারে দিবা না, কারণ বাচ্চা আমার বন্ধু না, তুমি আমার বন্ধু। দেওয়ার পরে সন্তানের বাবা খুশি হবে, বলে তোর মতো বন্ধু আমার লাগবে না। কিন্তু বন্ধু যদি দোকান থেকে চিপস, চকলেট, আইসক্রিম নিয়া বন্ধুর হাতে না দিয়া বন্ধুর সন্তানের হাতে দেয়, সন্তানও খুশি, বাবাও, বন্ধুত্ব আরো মজবুত হয়ে গেল। আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। কষ্ট হইতেছে? আমার একজন বন্ধু আছে। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। ও আল্লাহর বান্দারা, সমস্ত নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কে জানি একটা প্যাচ লাগাইয়াই দেয়, আর আমার মেজাজটা একটু যদি ধাক্কা লাগে, না জানি মোনাজাতটা দিয়েই ফেলাই। নিজের কপালটাও ঘুরলো, আরো হাজারো মানুষের কপালে আগুন লাগায় নিজে চলে গেল। বয়ান কি মেয়া মুখস্থ করে করা যায়? কত জায়গায় বয়ান করি 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 2 ঘন্টা কইতন গেল টেরি ভাই না, আর কত জায়গায় আধা ঘন্টার পরে ঘড়ি তাকাই বয়ান শেষ হয় না কা, শেষ হয় না কা, গোডাউন থেকে বয়ান আসেই না। সব কার খেলা? জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है।
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है।